পুরুষং স্বমায়ামৈতাত্মনং অভিজ্ঞাতানুভাবানাং খন্তুর মহত্ত্বতিক্রমম। পরমহংস পরিব্রাজকাচার্য কুল মুকুটমণি শ্রীল সুখদেব গোস্বামী চরণ। প্রাকবিষ্ট গঙ্গা তটে দেবর্ষি মহর্ষি রাজর্ষিবৃন্দ পরিবেষ্টিত শিল পরীক্ষিত মহারাজের সভায় যেরূপেতে শ্রীমৎ ভাগবত কথা কীর্তন করিয়াছিলেন, প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামী মহোদয় তাহার শ্রী ভাগবতামৃত বর্ষিণী টিকাতে তাহারই যা আস্বাদনী দিয়াছেন, প্রসঙ্গত অধুনা তাহাই আলোচিত হইতেছে। শ্রী সুখদেব গোস্বামী পাদ যাজ্ঞিক ব্রাহ্মণগণের যে পশ্চাতাপ, আত্মধিক্কার এবং তাহাদের কৃষ্ণ অনুরাগিনী পত্নীগণের প্রশংসা যাহা করিতেছেন তাহারই বর্ণনা দিতেছেন। এই শ্লোকে বলছেন, যাহাদের ভক্তি বলে আমাদের শ্রীকৃষ্ণে দৃঢ় বিশ্বাস জন্মিয়াছেন, তাহারা আমাদেরই পত্নী বলে আমরাও কৃতকৃতার্থ হয়েছি। যাহার মায়া শক্তি প্রভাবে আমরা নিরন্তর কর্মমার্গে ভ্রাম্যমান, সেই অলুপ্ত জ্ঞান স্বরূপ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমরা প্রণাম করি। সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণ তাহারই মায়ায় মোহিত বুদ্ধি এবং তাহার তত্ত্বমাত্রা দিতে অভিজ্ঞগণের অপরাধ, অনভিজ্ঞগণের অপরাধ ক্ষমা করুন। ইতিপূর্বে আমরা আস্বাদন করেছি ভক্ত চূড়ামণি পত্নীগণের সঙ্গ প্রভাবে যাজ্ঞিক ব্রাহ্মণগণের হৃদয়ে কৃষ্ণ ভক্তির বীজ অঙ্কুরিত হয়েছে। যাজ্ঞিক ব্রাহ্মণগণ তাহারা যাগযজ্ঞ কর্মমার্গেই রত ছিলেন স্বর্গ সুখ প্রাপ্তির আশায়। কৃষ্ণ ভক্তি কি জিনিস, ভক্তির কি মহিমা, সে সম্বন্ধে তাহাদের যতই তাহারা বেদজ্ঞ ব্রাহ্মণ হন না কেন, তাহাদের কোনো জ্ঞান ছিল না। যার জন্য তাহারা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের গোবালকগণের মাধ্যমে অন্ন যাচনা তাহাকে সর্বথা উপেক্ষা করেছিলেন। কিন্তু তাদের পত্নীগণ ছিলেন কৃষ্ণ অনুরাগবতী, শ্রীকৃষ্ণের প্রগাঢ় অনুরাগ, এবং তাহারা শ্রীকৃষ্ণের শুভাগমনের সংবাদ প্রাপ্তি মাত্রই কৃষ্ণ দর্শন লালসায় সেবোপকরণ অর্থাৎ শ্রীকৃষ্ণের ভোজনার্থে অন্নব্যঞ্জনাদি থালিতে সজ্জিত করে নিয়ে তাহারা শ্রীকৃষ্ণ চরণ সমীপে চলে গেছেন। তাহাদের পতিপুত্র ইত্যাদি তাহাদের বাধা সর্বদা উপেক্ষা করে, তাহাদের তুচ্ছ করে শ্রীকৃষ্ণের অসীম কৃপাতে তাহারা আবার পুনরায় যজ্ঞস্থলে ফিরে এসেছেন। এটি শ্রীকৃষ্ণেরই যাজ্ঞিক ব্রাহ্মণগণের প্রতি কৃপা এবং তাহাদের পত্নীগণের সঙ্গ প্রভাবে যাজ্ঞিক ব্রাহ্মণগণের হৃদয়ে কৃষ্ণ ভক্তির বীজ অঙ্কুরিত হয়ে গেছে। আর একবার যদি চিত্তে ভক্তির বীজ অঙ্কুরিত হয়, তাহলে ভক্তি লাভের যে সমস্ত গুণাবলী, সদ্গুণাবলী, সেগুলি প্রকট হয়ে ওঠে এবং কৃষ্ণচরণের শরণাগতি সহ নিজের দৈন্যতা, সর্বদা অসমর্থতা ইত্যাদির অনুভব আসে। তাই ব্রাহ্মণগণ তাদের পূর্বকৃত যে অপরাধ, তার জন্যে অনুশোচনা
পশ্চাতাপ ইতিপূর্বে সে সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তারা তাদের জাতি, কুল, বিদ্যা, ধন, বৈভব সমস্ত কিছুকেই ধিক্কার দিয়েছেন। কেননা এত সব সদ্গুণাবলী থাকা সত্ত্বেও তাহাদের কৃষ্ণ ভক্তির লেশাভাসও ছিল না। আর কৃষ্ণ ভক্তির অভাবে এই যতই সদ্গুণাবলী ছিল সমস্তই ব্যর্থ হয়ে গেছে, অহংকার দুরভিমানে পরিণত হয়েছিল। কিন্তু সেই সঙ্গে তাহাদের পত্নীগণ, যাহাদের কোনো বেদ শিক্ষার, কুলশীল ইত্যাদি কোন রকম অপেক্ষা নাই, তাহাদের যে জাতীয় কৃষ্ণ অনুরাগ, কৃষ্ণ ভক্তি, যাহার প্রভাবে তাহারা সমস্ত কিছু বিষয়, বৈভব, আত্মীয় স্বজন তাহাদের পরিত্যাগ করে শ্রীকৃষ্ণ সেবার্থে শ্রীকৃষ্ণ চরণ সমীপে গমন করতে পেরেছিলেন, সেই পত্নীগণের কৃষ্ণ ভক্তির প্রশংসা এবং তাহাদের এই ভক্তি লাভের কারণ অনুসন্ধান করে পরিশেষে তাহারা বুঝতে পারলেন যে ইহা একমাত্র শ্রী ভগবানের অহৈতুকী কৃপা। শ্রী ভগবানের গুণমুগ্ধ হয়ে গেলেন ব্রাহ্মণগণ। এই জাতীয় দীনবৎসল তার অযাচিত কৃপার কথা বলতে প্রবৃত্ত হয়ে পরস্পর বলছেন যে শ্রী ভগবান যে গোপবালকগণকে আমাদের নিকট পাঠিয়ে দিয়ে অন্ন যাচনা করলেন, এটা বাস্তবিক তার নিজের প্রয়োজন কিছু নয়, এটি তার কৃপা। আমাদের প্রতি কৃপা করবার জন্যেই তাহার অন্তরঙ্গ পার্ষদ ভক্ত চূড়ামণি গোপবালকগণকে আমাদের নিকট পাঠিয়েছিলেন, তাও অন্ন যাচনা চলে, অর্থাৎ সেবা কামনা করে। কেননা তিনি তো সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, সুতরাং শতপূর্ণ, তার তো কোনো অভাব নাই, কোনো প্রয়োজন নাই, তার ক্ষুধা পিপাসা প্রভৃতি কোন প্রকার অভাব হওয়াই অসম্ভব। তিনি নিজে ক্ষুধা পিপাসা শূন্য হয়েও গোপবালকগণের জন্য অন্ন যাচনা করেছিলেন, তাহাও বলা যায় না। কেননা তিনি তো সকলের সর্ববিধ ভক্তি মুক্তি প্রভৃতি সর্বফল প্রদাতা। তানার কোনো কিছুর জন্যে কারো কাছে চাওয়ার তো কোনো অপেক্ষাই নাই। যদি ধরে নেওয়াই হয় যে গোপালকগণ তারা ক্ষুধার্ত, তাদের জন্যই তিনি তাদের মাধ্যমে নিজের নাম দিয়ে অন্ন যাচনা করেছিলেন, কিন্তু সেটি সর্বদা সত্য হতে পারে না। তার কারণ তার কৃপাদৃষ্টি মাত্রেই গোপালকগণের ক্ষুধা নিবৃত্তি হয়ে যেতে পারত। তাদৃশ ক্ষমতা তার আছে। তিনি কর্তুম অকর্তুম অন্নদা কর্তুম সমর্থ। সুতরাং গোপবালকগণের ক্ষুধা নিবৃত্তির জন্যও তার অন্ন যাচনা করার কোনো প্রয়োজন ছিল না। বিশেষত তিনি তো সর্বজীবের নিয়ন্তা, পালন পোষণ কর্তা। তিনি যাকে দিয়ে যাহা করান সে তাহাই করতে বাধ্য হয়। কাজে এই অবস্থায় তাহার আমাদের মতন ক্ষুদ্রাদপি ক্ষুদ্র জীবের নিকটে অন্ন যাচনা করবার কি প্রয়োজন ছিল? তিনি ইচ্ছা করলেই তো আমাদের গোপবালকগণকে অন্নদান করবার প্রবৃত্তি জন্মিয়ে দিতে পারতেন। সবই তো তাঁর ইচ্ছা। তিনি তো অন্তর্যামী রূপে সর্বজীব হৃদয়ে অবস্থান করে প্রেরণা প্রদানও করেন। স্বতঃস্ফূর্ত ভাবে আমরা গোপবালকগণকে অন্ন দিতে পারতাম। গোপবালকগণকে আমাদের নিকটে অন্ন যাচনা করবারও কোনো অপেক্ষা ছিল না।
সুতরাং তার এই যে অন্নযাচনা, আমাদিগকে তাহার কথা মনে করিয়ে দেওয়ার জন্যেই, এটি যাচনার অনুকরণ ব্যতীত আর কিছু নহে। আমাদের সমস্ত কিছুই ছিল, শুধু কৃষ্ণ ভক্তি ছিল না। তার প্রতি আমাদের কোন রকম প্রীতি, কোন রকম আকর্ষণ, অনুরাগ কিছুই ছিল না। তার প্রতি সেই আকর্ষণ, সেই ভক্তি, সেই শ্রদ্ধা, প্রীতি ইত্যাদি জাগরিত করবার জন্যেই তিনি এইরকম একটি গোপবালকগণের মাধ্যমে এরকম একটা অভিনয়ের মতন করলেন, যেটি বাস্তবিক তার প্রয়োজন নয়। শুধুমাত্র আমাদের কৃপা করে আমাদের হৃদয়ে তার স্মৃতির স্ফূর্তি করাবার জন্য, আমাদের কৃতার্থ করবার জন্য। সর্বসম্পদের অধিষ্ঠাত্রী দেবতা লক্ষ্মী পরম চঞ্চলা হয়েও নিরন্তর নিশ্চল ভাবে যাহার চরণ সেবন করেন, তিনি যে সামান্য অন্ন প্রাপ্তির আশায় আমাদের মতন তুচ্ছাতি তুচ্ছ জীবের নিকট অন্ন যাচনা করলেন, এটি তার কৃপা ব্যতীত আর কি হতে পারে? কিন্তু আমাদের সেটি বুদ্ধিবৃত্তিতে আসে নাই, জাগে নাই। কেননা আমরা মূঢ় ছিলাম। আমাদের মতন মূঢ় জীবের নিকট আত্মগোপন করবার জন্যেই তিনি সাধারণ গোপবালকের ন্যায় অন্ন যাচনা করে আমাদের বুদ্ধি মোহিত করেছেন। শ্রী ভগবান নানাভাবে সদা সর্বদাই আমাদের উপর অযাচিত ভাবে কৃপা বর্ষণ করেছেন, এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নাই। ব্রাহ্মণগণের বক্তব্যের অর্থাৎ ব্রাহ্মণগণকে লক্ষ্য করে সর্বজীবের প্রতি শ্রী ভগবানের সদা সর্বদাই এই জাতীয় অযাচিত কৃপা বর্ষিত হইতেছে। কেননা তিনি তো সর্বজীবের পালনকর্তা, পোষণকর্তা, রক্ষণকর্তা। সমস্ত জীবই তো তার অংশ, তার সন্তান তুল্য। তিনি তো জগৎ পিতা। কাজেই তাঁর সেবা করা সর্বজীবেরই একান্ত কর্তব্য। কিন্তু শশুক ভোগ বাসনা বিষয় মুগ্ধ জীব সর্বদাই কৃষ্ণ বহির্মুখ, নিজের সুখভোগেই সদা সর্বদাই উন্মুখ। তাই ব্রাহ্মণগণের যখন সে চৈতন্য অর্থাৎ জ্ঞান লাভ হলো, অনুভবে এলো, তারা বলছেন আমরা আমাদের মতন বহির্মুখতা দোষেই হোক কিংবা তাহার মায়ার প্রভাবেই হোক, দুটো পারস্পরিক। মায়ার প্রভাবে বহির্মুখতা, এটাও হতে পারে, আর বহির্মুখতার জন্যেই মায়ার প্রভাব, সেটাও হতে পারে। কেননা অনাদিকাল থেকেই আমরা বহির্মুখ। কাজেই সেই জন্যেই আমরা মায়ার কারাগারে আবদ্ধ হয়ে আছি। আমাদের এই বহির্মুখতার দোষ যাতে দূরীভূত হয়, সেই জন্যেই শ্রী ভগবানের বহিরঙ্গা শক্তি মায়ার অধীনস্থ হয়ে গেছি। তার জনমোহিনী নরলীলা স্বভাববশতই হোক, আমরা তাকে পেয়েও কৃতার্থ হতে পারলাম না। আমাদের এই যে অজ্ঞানতা, শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবান সবসময় তো প্রকট লীলা করেন না। যখন প্রকট লীলা করেন জগতে, তৎকালীন জগৎবাসীর সৌভাগ্যের কোনো তুলনা হয় না। কিন্তু যদি সেই লীলা তাহাদের অনুভবে আসে, আর যদি তাকে ভগবান বলে মনেই না আসে,
সাধারণ মানুষের মতন, কেননা তিনি তো লোকমত লীলা করেন, তাহলে তাহা ব্যর্থই হয়ে যায়। ব্রাহ্মণগণ তাই চিন্তা করছেন, বলছেন যে সেটা আমাদের বহির্মুখতা দোষ হোক কিংবা তার মায়ার প্রভাবেই হোক, তিনি যে নরলীলার স্বভাববশত সাধারণ গোপবালক রূপে বিরাজমান হয়েছেন তাহা আমরা বুঝতে পারি নাই, তাকে পেয়েও কৃতার্থ হতে পারলাম না। সুতরাং আমাদের দুর্ভাগ্যের যে সীমানাই আর কি বলবো, আমাদের দুর্ভাগ্যের বাস্তবিক কোন সীমা পরিসীমা নাই। আমরা এমনই মূঢ়, এমনই অজ্ঞ, অভিমানী যে একদিন যজ্ঞ অনুষ্ঠান করেও সাক্ষাৎ, এতদিন যজ্ঞ অনুষ্ঠান করেও সাক্ষাৎ যজ্ঞেশ্বরকে চিনতে পারলাম না, যিনি সর্বযজ্ঞের ফল দাতা, যার উদ্দেশ্যে যজ্ঞ করা। যজ্ঞীয় দেশ কাল, যজ্ঞ উপকরণ, মন্ত্রতন্ত্র, পুরোহিত, যজমান, যজ্ঞাগ্নি, এ সমস্তই যাহার বিভূতি মাত্র, সেই সর্বাত্মক, সর্বেশ্বর, সর্বব্যাপী শ্রী ভগবান তাহার ভক্তগণের আনন্দ বর্ধনার্থ যদুকুলে জন্মগ্রহণ করেছেন। একথা তখনই প্রচারিত হয়েছিল, আমরাও শ্রবণ করেছিলাম, শুনেছিলাম। কংসের অত্যাচার যখন বর্ধিত হয়ে যায়, অর্থাৎ দেবকীর অষ্টম গর্ভে স্বয়ং ভগবান আবির্ভূত হবেন, ইহা তো লোক প্রসিদ্ধ হয়ে গেছিল। এবং দেবকীর অষ্টম গর্ভ নিশ্চয়ই কোথাও জন্মগ্রহণ করেছে, সাক্ষাৎ অষ্টভুজা দেবী কংসকে তাহা ঘোষণা করেছেন। অর্থাৎ স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন, যদুকুলে অবতীর্ণ হবেন একথা আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। সে সমস্ত কথাই আমরা শুনেছি, আমরা জানি, লোকমুখে অনেক দিন থেকে শুনেও আসতেছি। এবং ব্রজে ব্রজেন্দ্র নন্দনের যে সমস্ত লীলা কাহিনী, অলৌকিকত্ব, তার সংবাদও আমাদের কর্ণে আসিতেছে। পুতনা মক্ষণ আদি ইত্যাদি যশুর মারণ। কিন্তু ব্রাহ্মণ কুলে জন্ম, স্বধর্ম আচরণ, যজ্ঞানুষ্ঠান প্রভৃতির মহাগর্বে স্ফীত হয়ে আমরা তাহা গ্রাহ্য করি নাই। অর্থাৎ জাতিকুল বিদ্যা ইত্যাদি তার অভিমানে আমরা এমনই মুগ্ধ হয়েছিলাম যে আমাদের যথার্থ জ্ঞানের বিকাশই হয় নাই, আমাদের মুগ্ধ করে রেখেছিল। পরম করুণাময় শ্রী ভগবান তাহার স্বাভাবিক যে করুণা, জগৎজীবের প্রতি স্বাভাবিক করুণা, জগৎজীব তাকে ডাকুক না ডাকুক, ভক্তি করুক না করুক, সকলের প্রতি স্বাভাবিকভাবে সদা সর্বদাই টানার করুণা বর্ষিত হইতেছে, হইবে। এখন যাহারা তার অনুগত হতে পারেন, তার ভক্ত হতে পারেন, তাহারা তানার সেই করুণা লাভে কৃতার্থ হতে পারেন। আর যাহারা সে বিষয়ে সর্বদা অজ্ঞ, উপেক্ষা করেন, অর্থাৎ জড় বিষয়ে মুগ্ধ হয়ে থাকেন এবং তাহার প্রভাবে অভিমান, অহংকার ইত্যাদিতে শ্রী ভগবানকে মানেন না, তাহাদের প্রতিও কৃপা বর্ষিত হয়, কিন্তু তাহারা সেই কৃপা লাভে বঞ্চিতই থেকে যায়।
তো পরম করুণাময় শ্রী ভগবান তাহার স্বাভাবিক করুণাবশত আমাদের মতো মূঢ় জীবগণকে কৃতার্থ করবার জন্য কতই না করুণার লীলা করেন, কিন্তু আমাদের মূঢ়তারও এমনই মহাপ্রভাব যে আমরা কিছুতেই তাহার সেই অযাচিত করুণার ধারণা করতে পারি না, করুণা গ্রহণ করতে পারি না। তিনি যদুকুলে অবতীর্ণ হয়ে নানাবিধ লীলার নিরন্তর করুণা বিতরণ করিতেছেন। যাহারা ভাগ্যবান তাহারা তাহার এই অযাচিত করুণায় কৃতার্থ হইতেছে। আমরা পরম দুর্ভাগ্যশালী, কিন্তু তা সত্ত্বেও দেখো তিনি আমাদের দূরে ঠেলে দেন নাই। তিনি আমাদের কৃতার্থ করবার জন্য, আমাদের মতন মূঢ় অহংকারী দুরভিমানী জীবকে কৃতার্থ করবার জন্য অন্য যাত্রা ছলে আমাদের নিকটে এসেছিলেন এবং গোপবালকগণকে পাঠিয়ে দিয়ে আমাদের মোহনিদ্রা থেকে জাগাবার চেষ্টাও করেছিলেন। শুধুমাত্র যাজ্ঞিক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ পত্নীগণকে কৃপা করবার জন্যই শ্রী গোবিন্দের এই দিন এই অশোক কাননে যমুনা তীরবর্তী মথুরার সীমান্ত প্রান্তে গোচারণ করবার জন্য আসা। তা নইলে এত দূরে গোচারণ করতে তিনি কোনোদিন আসেন নাই, ভবিষ্যতেও আসেন নাই। কাজে এখানে আসার মূল কারণ হচ্ছে এই যাজ্ঞিক ব্রাহ্মণগণকে কৃপা করা এবং তাদের পত্নীগণ যে দীর্ঘকাল প্রতীক্ষায় রয়েছে দর্শন লালসা পোষণ করে তাদের প্রতিও কৃপা করা। তা কাজেই আমরা অনাদি জন্ম সঞ্চিত বহির্মুখতার মোহে এমনই মুগ্ধ যে কিছুতেই আমাদের চৈতন্য সঞ্চার হলো না। শ্রী ভগবান আমাদের নানাবিধ ভাবে চেষ্টা করেন জগতের অনিত্যতার সম্বন্ধে জ্ঞান লাভ করবার জন্য, এবং এই জগৎ যে অনিত্য তার প্রতি যে আসক্তি মমত্ববোধ সেটি দূরীভূত করে তার শ্রীচরণ প্রান্তে আকর্ষণের জন্য তিনি বহুবিধ ভাবে কৃপা করেন আমাদের। কিন্তু আমরা সেই কৃপা গ্রহণ করতে পারি না, আমরা বুঝতে পারি না। কখনো দুঃখচ্ছলে কৃপা করেন, কখনো সুখের মাধ্যমে কৃপা করেন, কখনো তাহার ভক্ত পাঠিয়ে দিয়ে কৃপা করেন। কিন্তু আমরা আমাদের মূঢ়তা, আমাদের যে অভিমান অহংকার ইত্যাদি এবং বহির্মুখতার জন্য তাহা বুঝতে পারি না, সে কৃপা গ্রহণ করতে পারি না। কিন্তু আমাদের অনন্ত দুর্ভাগ্যের মধ্যেও একটু মহা সৌভাগ্য, সেটি হচ্ছে কি যে আমাদের পত্নীগণ সকলেই কৃষ্ণ ভক্তি পরায়ণা এবং তাহারা সকলেই পরিপূর্ণরূপে কৃষ্ণের অনুগ্রহ লাভে কৃতার্থা। এই জন্যই শাস্ত্রে বলেছেন বংশের মধ্যে যদি একজনও কৃষ্ণ ভক্ত হয় তাহলে সে বংশ শুদ্ধ উদ্ধার হয়ে যায়। কিন্তু তার কৃষ্ণ ভক্তির মহিমা তো আমরা জানি না, বুঝি না। আর জড়জাগতিক সংসারের যে মোহ অর্থাৎ যে বন্ধন, জন্ম মৃত্যুর যে চক্রে যে তিতাব জ্বালায় জর্জরিত হওয়া, এ সম্বন্ধেও আমাদের সম্যক উপলব্ধি নাই। এই দুঃখের মধ্যে জাগতিক সুখের তো কিছু নাই, দুঃখই। সেই দুঃখের মধ্যেও আমরা সুখের অনুসন্ধান করে বেড়াই। এর মধ্যেই সুখ আছে, এটাই আমরা মনে করে সদা সর্বদা সেই চেষ্টাই করি। যার জন্যে যদি কেহ নিজ জনের মধ্যে
যদি একটু ভগবত ভক্তির দিকে অগ্রসর হয় তাহলে তাকে ভক্তিপথে যেতে দেই না। সংসারের জাগতিক সমস্ত কিছু বন্ধনের কার্য সে করতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্তি করতে পারবে না। এই জাতীয় আমাদের দুর্বুদ্ধিতা। কিন্তু যদি একজনও বংশের মধ্যে যদি কৃষ্ণ ভক্ত হতে পারে তাহলে সমস্ত বংশই উদ্ধার হয়ে যায়। বহু বহু নিদর্শন শাস্ত্র গ্রন্থে আছে। শ্রী ভগবান নিজেও বলেছেন। এখন জাগতিক ব্রাহ্মণগণ সেটাই বুঝেছেন যে দুর্ভাগ্য আমাদের সর্ববিধ বিষয়ে, কিন্তু তার মধ্যেও একটা মহা সৌভাগ্য যে আমাদের পত্নীগণ তাহারা কৃষ্ণ ভক্তি পরায়ণা এবং সকলেই পরিপূর্ণরূপে কৃষ্ণের অনুগ্রহ লাভে কৃতার্থা। আমরা মূঢ় এবং কৃষ্ণ ভজন বিহীন হলেও আমাদের সেই ভক্ত চূড়ামণি পত্নীগণের পতি বলে, অর্থাৎ এই সম্বন্ধে সম্বন্ধিত বলেই নিশ্চয় জগৎপতি শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারব। আমরা মহাসমুদ্রে নিমগ্ন থেকেও এখন যে বুঝতে পারছি যে কৃষ্ণই জগদীশ্বর এবং তাহার চরণাশ্রয় জীবের একমাত্র গতি, এই যে বোধটা এখন এসছে, যা এতদিন আমরা কখনো অনুভবে আসে নাই, বুঝতে পারি নাই, আমাদের চিত্তেও মনেও কখনো এ ধরনের ভাবনা আসে নাই। এখন যে এই বোধটা এসছে, আমাদের যে অনুভব এসছে যে কৃষ্ণই জগদীশ্বর, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণই জগদীশ্বর, আর তাহার চরণাশ্রয় হচ্ছে সর্বজীবের একমাত্র গতি, একমাত্র কর্তব্য করণীয় বিষয়। এই যে বোধটা, এই যে বুদ্ধি, এই যে উপলব্ধি, সেটি সেই ভক্ত চূড়ামণি পত্নীগণের সঙ্গ প্রভাব ব্যতীত আর কিছু নয়। এতদিন কৃষ্ণ সম্বন্ধে সম্পূর্ণ বিস্মৃত থেকে আজ হঠাৎ তাদের চিত্তে যে কৃষ্ণের মহিমা সম্বন্ধে, শ্রীকৃষ্ণ ভজনের কর্তব্যতা সম্বন্ধে যে উপলব্ধি, যে অনুভব জাগরিত হয়েছে, যে স্ফূর্তি প্রাপ্ত হয়েছে, তার কারণ অনুসন্ধান করে ব্রাহ্মণগণ সিদ্ধান্তে আসলেন যে এই ভক্ত চূড়ামণি পত্নীগণের সঙ্গ প্রভাবেই আমাদের এই সৌভাগ্য প্রাপ্তি, এছাড়া আর কিছু নয়। আমরা তো কৃষ্ণচরণ ভুলে নানাবিধ কাম্য বস্তু ভোগের আশাতেই চিরজীবন অতিবাহিত করে দিলাম। যাগযজ্ঞ ইত্যাদির মাধ্যমে শশুক ভোগ বাসনা ভোগের উপকরণ ইহকালে এবং পরকালে স্বর্গসুখ লাভের আশায় সেই কর্ম করতে করতেই জীবন অতিবাহিত করে দিলাম। কিন্তু আমাদের পত্নীগণ তারা অন্তরালে থেকে কখন কিভাবে যে একান্তভাবে শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় করতে পেরেছে তা আমরা বুঝতেও পারি নাই। ইহাও আমাদের জন্মান্তরীণ সুকৃতি লভ্য যে এতাদৃশ কৃষ্ণ ভক্তি পরায়ণা পত্নী লাভ করতে পেরেছি, কিংবা কৃষ্ণেরই অযাচিত কৃপালভ্য সৌভাগ্য ব্যতীত আর কিছুই নহে। আমরা আমাদের ভক্ত চূড়ামণি পত্নীগণের সঙ্গ প্রভাবেই কৃষ্ণের মাহাত্ম্য এবং আমাদের মহা দৌরাত্ম দুর্ভাগ্য সেটি আজ বুঝতে পারলাম। সুতরাং আমরা পরম মূঢ় এবং কৃষ্ণ ভক্তি বিহীন হয়েও এই দিক দিয়ে চিন্তা করলে, অর্থাৎ আমাদের পত্নীগণের দিক দিয়ে যদি চিন্তা করি, তাহলে আমরা পরম সৌভাগ্যবান। এই জাতীয় কৃষ্ণ ভক্ত পত্নী প্রাপ্তি ইহা সকলের ভাগ্যে ঘটে না।
আমাদের পত্নীগণের কৃষ্ণ ভজন প্রভাবেই আজ আমরা ধন্যাতি ধন্য হলাম, কৃতকৃতার্থ হলাম। আমাদের আজ যথার্থ চৈতন্য লাভ হলো, জ্ঞান লাভ হলো। অতএব কৃষ্ণচরণে প্রার্থনা করি আমাদের পত্নীগণের কৃষ্ণ ভজন অনুরাগ আরো বর্ধিত হোক। তাহার প্রভাবে আমরা পর্যন্ত চিরদিন এইভাবে কৃতকৃতার্থ হতে পারব। আমাদের তো ভজন সাধন কিছু নাই, আমরা তো এতকাল কিছু করি নাই, আর ভবিষ্যতে কি বা করতে পারবো। তা আমাদের পত্নীগণের ভজন প্রভাবে যখন আমাদের এই বোধ জন্মেছে, অর্থাৎ আমরা কৃতার্থ হয়ে গেছি, আমাদের কৃষ্ণ ভগতির বীজ জাত হয়েছে, কৃষ্ণ ভগতি কৃষ্ণ সেবা করবার জন্য লালসা জাগরিত হইতেছে, তাহলে আমাদের পত্নীগণের কৃষ্ণ ভজন অনুরাগ আরো যদি বৃদ্ধি পায়, তাহলে প্রকারান্তরে তার প্রভাবে আমরাই লাভবান হব। ভক্ত চূড়ামণি ব্রাহ্মণ পত্নীগণের সঙ্গ প্রভাবে তাহাদের প্রতিগণ এই প্রকারের সর্ববিধ অপরাধ মুক্ত হয়ে কৃষ্ণচরণ আশ্রয় করবার সৌভাগ্য লাভ করলেন। ভক্ত সঙ্গের প্রভাবে যখন চৈতন্য হয়, যথার্থ বিবেক জাত হয়, নিত্যানিত্য বিবেক, কাহান কোনটি নিত্য কোনটি অনিত্য, কি করণীয় কি অকরণীয় সে সম্বন্ধে বিবেক জাত হয়ে যায়, এবং সেই সঙ্গে সঙ্গে যে পশ্চাতাপ আত্মধিক্কার কৃতকর্মের নিমিত্ত, তাহার ফলেই সমস্ত পাপ তাপ অপরাধ ইত্যাদি ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। ব্রাহ্মণগণও যে অপরাধ করেছিলেন, গোপবালকগণকে উপেক্ষা করে, শ্রীকৃষ্ণকে উপেক্ষা করে, তাহাও তার ভক্তর সঙ্গে অর্থাৎ ভক্ত পত্নীগণের সঙ্গের প্রভাবে এবং তাহাদের প্রশংসা আদর আপ্যায়ন, তাহাদের স্তুতিবাদ ইত্যাদির মাধ্যমে তাহাদের সে অপরাধ ক্ষয় হয়ে গেল, অপরাধ মুক্ত হয়ে গেল, এবং শ্রীকৃষ্ণ চরণ আশ্রয় করবার জন্য তাহাদের এমন প্রবৃত্তি জাত হলো, এমন সৌভাগ্য লাভ করলেন। নানাভাবে নিজ নিজ কৃতকর্মের নিন্দাবাদ আত্মধিক্কার প্রদান করে পত্নীগণের কৃষ্ণ ভজনের প্রশংসা করতে লাগলেন। নিজেদের কৃতকর্মের জন্য পশ্চাতাপ এবং ধিক্কার, আর পত্নীগণের কৃষ্ণ ভজনের উচ্চতম প্রশংসা। তাহাদের সঙ্গ লাভ করে নিজেকেও যে সৌভাগ্যবান মনে করিতেছেন, ইহার মাধ্যমে ভক্ত সঙ্গেরও মহিমা প্রকাশিত হইতেছে। এই রূপে যাজ্ঞিক ব্রাহ্মণগণের সর্ববিধ অভিমান যখন চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে হৃদয় শোধিত হল, পবিত্র হল, হৃদয়ে যে শশক ভোগবাসনার যে কামনা কলুষতা ছিল, তাহা মার্জিত হয়ে গেল। তখন তাহারা মনে করলেন যে আমরা যার মায়ায় মুক্ত হয়ে অনন্ত কর্মপথের পথিক হয়েছিলাম এবং দেহদৈহিকাদি নিয়ে মত্ত হয়ে গিয়েছিলাম, তাহার চরণে শরণাগতি ব্যতীত আমাদের আর কোনই গতি নাই। সার বোঝা বুঝতে পারল যাজ্ঞিক ব্রাহ্মণগণ যে আমরা এতদিন যে কর্মপথের পথিক যাগযজ্ঞ ইত্যাদি কর্মমার্গ অবলম্বন করে স্বর্গসুখ ভোগ লাভের আশায় যে দিনাতিপাত করেছি, যে পরিশ্রম করেছি, যা করেছি, সবই বৃথা। শ্রীকৃষ্ণ চরণের শরণাগতি ব্যতীত আমাদের আর কোনো গতি নাই। কেননা তিনি নিজ মুখে বলেছেন যে মায়ার যে প্রভাব, আমার মায়া দূরতিক্রমণীয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামে তরন্তিতে,
এই জগৎ সংসারে সকলেই যাহা কিছু করিতেছেন, শ্রীকৃষ্ণ ভজন ব্যতীত নিজের নিমিত্ত দেহ গেহাদি সম্বন্ধিত হয়েছে যাহা কিছু কর্ম করিতেছে সমস্তই হইতেছে মায়ার প্রভাবে, মায়ার মুগ্ধতায়, যাহা তাহারা বুঝতেও পারছে না, তাহা এড়াতেও পারছে না। এই মায়ার হাত থেকে, অর্থাৎ মায়ার মুগ্ধতা, মোহিনী মোহনকারী যে শক্তি, তার হাত থেকে বাঁচার একমাত্র উপায় শ্রী ভগবান নিজেই বলে দিয়েছেন, মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। যে আমার চরণে একান্ত শরণাগত হয়, একমাত্র সেই এই মহামায়া থেকে মুক্তি লাভ করতে পারে। অতএব তাহার চরণের শরণাগতি ব্যতীত আমাদের মায়াপাশ থেকে মুক্তি লাভ করবার আর কোনোই উপায় নাই। নানাবিধ শাস্ত্রগণ ব্রাহ্মণগণের ইতিপূর্বেও ছিল। শাস্ত্রে বর্ণিত এইসব বিষয়ের দিকে তাহাদের কখনো দৃষ্টি যায় নাই, তাহাদের মর্মে অনুভবে আসে নাই যে আমরা বৃথা কর্মমার্গে অনিত্য স্বর্গ সুখের লাভের আশায় মত্ত হয়ে আছি। শশুক ভোগ বাসনা যে সর্বদা সংসার সাগরে বন্ধনকারী, শাস্ত্রে সবই বর্ণিত আছে এবং তা থেকে উদ্ধার পাওয়ার উপায়ও বর্ণিত আছে, কিন্তু সেদিকে দৃষ্টি যায় নাই, তাহা অনুভবে আসে নাই। এখন কৃষ্ণ ভক্তের সঙ্গের প্রভাবে যেন একটা পর্দা সরে গেল। ভক্তি সম্বন্ধ নিয়ে এই সমস্ত বিষয়গুলি এখন তাহাদের অনুভবে আসতে লাগলো। শাস্ত্রের এই সমস্ত কথা, শ্রীকৃষ্ণ চরণে একমাত্র শরণাগতি যে কর্তব্য গতি, এগুলো এখন তাহাদের অনুভবে আসলো। এই কথা মনে করে সেই অভিমানের প্রতিমূর্তি যাজ্ঞিক ব্রাহ্মণগণ তারা সর্ববিধ অভিমান ভুলে গিয়ে শ্রীকৃষ্ণ চরণ উদ্দেশ্যে পুনঃ পুনঃ প্রণাম করতে লাগলেন আর বললেন, সেই সর্বজ্ঞ শিরোমণি স্বয়ং ভগবান ব্রজরাজ নন্দন, তিনি সকলেরই অন্তর্যামী, সকলেরই নিয়ন্তা, যাহাকে দিয়ে যাহা করাবেন তাহার তাহাই করতে হবে। আমরা যে তাহাকে চিনতে পারি নাই এবং গোপবালকগণের নিকট তাহার কথা শুনেও যে তাহাকে উপেক্ষা করেছি, তাহাও তাহারই মায়া এবং তাহারই প্রেরণা ব্যতীত আর কিছুই নহে। তত্ত্বত বিচার করলে এ কথা ঠিক, সমস্ত কিছুই টানার লীলা, কিন্তু সেটি যতক্ষণে অনুভবে না আসছে, যতক্ষণ আমি কর্তা এই অনুভব আছে, এই অভিমান আছে, ততক্ষণ তার ফল আমাকেই ভুগতে হবে। অর্থাৎ সর্ববিধ কর্মের ফল আমাকেই ভুগতে হবে, কেননা আমি তো কর্তা, কর্তাই তো কর্মের ফল ভোগ করে। কিন্তু যখন তাহার করুণায় সে অভিমান দূরীভূত হয়ে যায় এবং তিনিই জগৎ কর্তা এই অনুভব আসে, তখন কর্ম সব একই রকম থাকলেও তার ফলে আর তাকে পায় না। তো যাজ্ঞিক ব্রাহ্মণগণ বিচার করছেন যে তিনি আমাদের দিয়ে এরকম করিয়েছেন, তাহারই মায়া আমাদের দিয়ে এরকম করিয়েছেন, তাহার প্রেরণা ব্যতীত আর কিছু নয়। আমরা অস্বতন্ত্র এবং মায়ামুক্ত জীব। এই অনুভূতিটা আসলেই, এই অনুভবটা আসলেই কিন্তু জীবের পরম কল্যাণ, যে আমরা স্বতন্ত্র নই, বরং আমরা মায়ামুক্ত জীব। আমাদের নিজ শক্তিতে কিছুই করবার সাধ্য নাই। আজ যে আমরা তাহার চরণের শরণাগত হতে চাইতেছি, এটাও কিন্তু আমাদের কোনো কৃতিত্ব নয়,
এও তাহারই কৃপা এবং তাহারই প্রেরণা। তিনি তাহার ভক্ত চূড়ামণি ব্রাহ্মণীগণের সহিত আমাদের সম্বন্ধ করিয়ে আমাদের হৃদয় শোধন করে দিয়েছেন এবং আমাদের অভিমান পর্বত হতে নামিয়ে এনে তাহার চরণে নত করিয়ে দিয়েছেন। আমরা এতদিন অভিমান পর্বতে আরোহণ করেছিলাম, তাই জগৎকে তুচ্ছ জ্ঞান করেছি। আজ সেখান থেকে নামিয়ে এনে তার চরণে আমাদের মস্তক নত করিয়ে দিয়ে আমাদের উদ্ধার করেছেন। অতএব আমরা আর কি বলবো, সেই স্বয়ং ভগবান সর্বনিয়ন্তা ব্রজরাজ নন্দনের চরণে আমাদের কোটি কোটি প্রণাম। ভক্ত চূড়ামণি পত্নীগণের সঙ্গ মহিমায় যাজ্ঞিক ব্রাহ্মণগণ যেন পুনর্জন্ম লাভ করলেন। ইতিপূর্বে তাহারা জাতিকুল বিদ্যা সধর্ম আচরণ প্রভৃতির গর্বে অন্ধ হয়ে যে কৃষ্ণকে সামান্য গোপবালক জ্ঞান উপেক্ষা করেছেন, এখন তাহারা তাহাকেই সর্বেশ্বর বলে চিনতে পারলেন এবং তাহার চরণোদ্দেশে অসংখ্য প্রণাম নিবেদন করিলেন। তারপর তাহারা অতি বিনীত ভাবে বলতে লাগলেন যে আমরা একদিন মহান্ধ দৃষ্টিতে ব্রজরাজ নন্দনকে চিনতে পারি নাই, কিন্তু আজ আমরা ভক্ত চূড়ামণি ব্রাহ্মণীগণের সঙ্গ প্রভাবে বুঝতে পারিতেছি যে তিনি সর্বকারণ কারণ স্বয়ং ভগবান। প্রাকৃত অপ্রাকৃত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বৈকুণ্ঠের তিনি হচ্ছেন মূল কারণ এবং তিনি সকলেরই অন্তর্যামী। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীবগণ তাহার ওই মায়ায় মুগ্ধ হয়ে তাহার তত্ত্ব জানতে পারে না এবং দেহদৈহিকাদি অভিমানবদ্ধ হয়ে তাহাকে ভুলে যায় এবং নানাবিধ বিষয় ভোগে সদা সর্বদাই রত থাকে। আমরাও তাহারই মায়ায় মুগ্ধ হয়ে তাহার স্বরূপ ঐশ্বর্য লীলা মাধুর্যের তত্ত্বজ্ঞানে বঞ্চিত হয়ে তাহার চরণে আমরা মহা অপরাধ করেছি। এখন যার চরণে অপরাধ হয়ে যায়, তিনি যদি কৃপা করে ক্ষমা না করেন, তাহলে তো অপরাধ মুক্তির কোনো উপায় নাই। কাজে আমাদের এই অপরাধ যদি তিনি ক্ষমা না করেন, তাহলে আমাদের আর কোনো গতি নাই। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। এই গীতাবাক্য থেকে জানা যায় যে শ্রী ভগবানই সর্বজীবের হৃদয়ে অধিষ্ঠিত থেকে যাহাকে দিয়ে যাহা করান, সূত্রবদ্ধ পুত্তলিকার ন্যায় বিবশ হয়ে সে তাহাই করতে বাধ্য হয়। সুতরাং তাহার চরণে আমরা যে অপরাধ করেছি, তাতে আমাদের কিছুমাত্র কর্তৃত্ব নাই। তিনি আমাদের মায়াসূত্রে আবদ্ধ করে আমাদের দ্বারা যাহা করাইতেছেন, আমরা বিবশ ভাবে তাহাই করিতে বাধ্য হইতেছি। বিশেষত তিনি অখিল ব্রহ্মাণ্ড পালক হয়েও মুগ্ধ বালক রূপে যে লীলা করেন, তাহা দেখে কাহারও বুঝবার সামর্থ্য নাই, সাধ্য নাই যে তিনি সর্বেশ্বর এবং সর্বনিয়ন্তা। এমন তার অলৌকিক লোকবৎ লীলা। আমরা মায়ামুগ্ধ জীব হয়ে তাহার এই মুগ্ধ বাল্যলীলার তত্ত্ব কেমন করে আমরা অবগত হব? আমরা বুঝবো কি করে, জানবো কি করে? সুতরাং সেই সর্বেশ্বর ব্রজরাজ নন্দনের পক্ষে মাদৃশ ক্ষুদ্র জীবের কোটি কোটি অপরাধ ক্ষমা করা উচিত। আমরা যদি তাহাকে চিনতে পেরেও অপরাধ করতাম, তাহার তত্ত্ব জেনেও বুঝেও
তারপরে যদি অবজ্ঞা করতাম, অর্থাৎ অপরাধ করতাম, কিংবা আমরা যদি স্বাধীনভাবে কোনো কার্য করতে পারতাম, আমরা যদি স্বতন্ত্র হতে পারতাম, তাহলে আমাদের কৃত অপরাধের জন্য আমরা দায়ী থাকতাম। কিন্তু আমরা তাহার স্বরূপ না জেনে এবং তাহারই অন্তঃপ্রেরণায়, তাহার চরণে যে অপরাধ করে ফেলেছি, তাহা যদি তিনি ক্ষমা না করেন, তাহলে আমাদের আর কোনোই গতি নাই। আমরা আমাদের বহির্মুখতা দোষে যে অপরাধ করেছি, তাহা শ্রী ভগবান তাহার দীনবাৎসল্য গুণে অবশ্যই ক্ষমা করবেন। কেননা তিনি তো দীনবৎসল, আর আমরা তো দীনাতিদীন। বিশেষত তিনি ব্রহ্মণ্যদেব হয়েও কি ব্রাহ্মণের উপর কৃপাদৃষ্টিপাত করতে কুণ্ঠিত হবেন? তিনি তো ব্রাহ্মণের প্রতি বিশেষ কৃপা পরায়ণ। এইরূপে যাজ্ঞিক ব্রাহ্মণগণ তাহাদের পরম ভাগ্যবতী কৃষ্ণ ভক্ত চূড়ামণি পত্নীগণের সঙ্গ প্রভাবে যখন কৃষ্ণচরণে ভক্তি লাভ করলেন, তখন নিজকৃত অপরাধ স্মরণ করে তাহারা অত্যন্ত মর্মাহত হলেন। হায় হায়, আমরা কি করেছি! সমস্ত কিছু সদ্গুণ বিদ্যা বুদ্ধি থাকা সত্ত্বেও আমরা কিছুই বুঝি নাই, অজ্ঞ মূঢ় ব্যক্তির ন্যায় কার্য করেছি। নানাভাবে তাহারা অনুশোচনা করতে লাগলেন। তারা মনে করলেন, হায় হায়, আমরা কি মহা অপরাধ সমুদ্রেই না নিমগ্ন হলাম। ভক্ত চরণে অপরাধ, অর্থাৎ ভক্তকে উপেক্ষা করা, তার মর্যাদা রক্ষা না করা ভয়ঙ্কর অপরাধ। কাজেই ব্রাহ্মণগণের চিত্তে এখন ভক্তি জাগরিত হওয়ায়, অর্থাৎ অভিমান দূরীভূত হওয়ায়, তাহারা ভক্ত অপরাধের যে গুরুত্ব সেটি অনুভব করতে পারছেন। তাই বলছেন যে আমাদের বোধহয় এই অপরাধ থেকে মুক্তি লাভ করবার কোনো উপায় নাই। ইতিপূর্বে তাহাদের কোনো অপরাধ হয়তো ছিল না, কিন্তু কৃষ্ণ ভক্ত চূড়ামণি বালকগণ তাহাদের সান্নিধ্যে গিয়েছিলেন, তাদের নিকট অন্ন যাচনা করেছিলেন। ব্রাহ্মণগণ তাদের দেখেও দেখেনি, সর্বত উপেক্ষা করেছে, তাহাদের মর্যাদা লঙ্ঘন করেছে, তাদের চরণে অপরাধী হয়ে গেছিল। তাই ব্রাহ্মণগণের এই আত্মধিক্কার, বলছেন এই অপরাধ থেকে মুক্তি লাভ করবার কোন উপায়ই বোধহয় নাই। কেননা আমরা অখিল ব্রহ্মাণ্ডপতি শ্রী ব্রজরাজ নন্দনকে সামান্য গোপবালক জ্ঞান করে কতই না অনাদর করেছি এবং অতি তুচ্ছ জ্ঞানে উপেক্ষা করেছি। আমরা বেদাদি নানা শাস্ত্র অধ্যয়ন করেও বেদবেদ্য শ্রী ভগবানকে জানতে পারলাম না, এবং বহুদিন যজ্ঞানুষ্ঠান করেও স্বয়ং যজ্ঞেশ্বরকেই চিনতে পারলাম না। না জানি আমাদের এই মহা অপরাধের ফলে কতই না নরক যন্ত্রণা ভোগ করতে হবে, এবং কত শত শতবার এই সংসারে জন্মগ্রহণ করে আমাদের এই অপরাধের ফল ভোগ করিতে হইবে। পরম করুণাময় শ্রী ব্রজরাজ নন্দন যদি নিজ স্বভাব সিদ্ধ করুণা গুণে আমাদিগকে উদ্ধার করেন, তাহলেই আমাদের নিষ্কৃতি লাভ হতে পারে, নতুবা আমাদের আর কোনোই গতি নাই। যাজ্ঞিক ব্রাহ্মণগণ এইরূপ নানাভাবে অনুতাপ করে শত শত আত্মধিক্কার প্রদান করলেন, এবং সেই সঙ্গে সঙ্গে যতই অনুতাপ আসিতেছেন ততই চিত্ত পরিষ্কৃত হইতেছে। কারণ অনুতাপ অনলেই চিত্ত শোধিত হয়, আর যতই চিত্ত পরিষ্কৃত হইতেছে তত এই যে অপরাধের যে গুরুত্ব, ভয়ঙ্করত্ব, সেটি অনুভবে আসছে, আর ততই অপরাধের ভয়ে অত্যন্ত ভীত হয়ে যাচ্ছেন। মনে করিলেন যে তাহারা সকলে মিলে নন্দালয়ে গমন করবেন
এবং সাক্ষাৎভাবে নন্দনন্দনের চরণে পড়ে দৈন্য বিজ্ঞাপন করে নিজকৃত অপরাধের ক্ষমা ভিক্ষা করবেন। কিন্তু তারও তো উপায় নাই, কেননা এই সমস্ত ব্রাহ্মণগণ তাহারা মথুরাবাসীর পুরোহিত। তাহারা যদি আজ বৃন্দাবনে অর্থাৎ ব্রজে গিয়ে নন্দনন্দনের চরণে পড়ে দৈন্য বিজ্ঞাপন করেন তাহাকে স্বয়ং ভগবান বলে, তাহলে কংস তাদের সকলকেই জমঘরে পাঠিয়ে দেবে। তাহারা পরিবার পরিজন নিয়ে বাস করেন, গৃহস্থ ব্রাহ্মণ, কংসের অধীন তাহারা। কাজেই তাহারা কংস ভয়ে ভীত হয়ে তাহাদের এই সংকল্পটি কার্যে পরিণত করতে পারলেন না। তাহারা মনে করলেন যে কংস নন্দাদি গোপগণের উপর আন্তরিক বিদ্বেষ পোষণ করে এবং নন্দনন্দনকে যে নিজের প্রাণহন্তা মনে করে তাহার প্রাণ বিনাশ করবার জন্য প্রাণপণ চেষ্টা করিতেছে, একের পর এক অসুর প্রেরণ করিতেছে, কিন্তু কিছুতেই কৃতকার্য হইতে পারিতেছি না। আমরা তাহার রাজ্যে বাস করে যদি তাহারই শত্রু গৃহে গমন করি এবং তাহারই প্রাণহন্তা ব্রজরাজ নন্দনের চরণে শরণাগত হই, তাহলে সে আমাদের উপর ক্রুদ্ধ হয়ে নানাবিধ অত্যাচার করবে। তাহারই রাজ্যে বাস করে তাহার সঙ্গে শত্রুতা করা, এতে কখনো আমাদের মঙ্গল হতে পারে না। বিশেষত কংস এখন অসুর রাক্ষস প্রভৃতির সঙ্গবশত চূড়ান্ত আসরিক প্রবৃত্তি সম্পন্ন হয়ে গেছে এবং পরম দুষ্ট হয়ে উঠেছে। গো ব্রাহ্মণাদির হিংসাই হচ্ছে তার এখন নিত্যকর্ম। সুতরাং আমাদের এখন একদিনের জন্য কৃষ্ণ দর্শন করতে গিয়ে চিরদিন কংসের নিকটে লাঞ্ছনা ভোগ করে কোনো লাভ নাই। বরং আমরা যদি গোপনে নিজ গৃহে শ্রীকৃষ্ণ চরণ অর্চনা করি, শ্রীকৃষ্ণের ভজন করি, তাহা বাইরের তো কেউ জানবে না, কিন্তু সর্বান্তর্যামী তিনি তো জানবেন নিশ্চয়ই। তাহলে পরম করুণাময় কৃষ্ণ নিশ্চয়ই আমাদের সর্ববিধ অপরাধ ক্ষমা করবেন এবং নিজ চরণ প্রান্তে আশ্রয় প্রদান করবেন। আমরা যদি কোনো প্রকারে আমাদের কৃষ্ণ ভজনের কথা প্রকাশ করে ফেলি, তাহলে আমাদের আর রক্ষা নাই, কেননা তাহলে কংস এবং তাহার অনুচর বর্গের অত্যাচারে আমাদের আর কৃষ্ণ ভজন করা তো হবেই না, ধন প্রাণ নিয়ে টানাটানি হবে। অতএব মনের কথা মনে রেখে গোপনে কৃষ্ণ ভজন অনুষ্ঠান করাই আমাদের পক্ষে কর্তব্য বলে মনে হয়। কৃষ্ণ সর্বজীবেরই অন্তর্যামী, সুতরাং তিনি তো আমাদের অন্তরের কথা সমস্তই জানতে পারিতেছেন, তার কাছে তো কিছুই গোপন নাই। কাজেই আমরা তার চরণ নিকটে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা না করতে পারলেও তিনি আমাদের অন্তরের ভাব বুঝে নিশ্চয়ই আমাদের উপর কৃপা করবেন। এই প্রকার নানাবিধ চিন্তা করে যাজ্ঞিক ব্রাহ্মণগণ কৃষ্ণ চরণ নিকটে যাওয়া স্থগিত রাখলেন। তাদের চিত্তে এত উৎকণ্ঠা আরতি জেগেছিল যে যার প্রবল প্রভাবে প্রবল আকর্ষণে তারা কৃষ্ণের চরণ সান্নিধ্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিলেন। শুধু কংসের ভয়ে তারা স্থগিত রাখলেন এবং কংস ভয়ে ভীত হয়ে গোপনে কৃষ্ণ ভজন করাই শ্রেষ্ঠকর বলে সিদ্ধান্ত গ্রহণ করলেন। যদিও তাহারা কৃষ্ণচরণে শরণাগত হলে কৃষ্ণের কৃপা বলে কংস ভয় থেকে মুক্তি লাভ করতে পারতেন, তথাপি তাহাদেরই দৃঢ় বিশ্বাস এবং একান্ত শরণাগতি না থাকায় তাহারা তাহাতে সাহসী হলেন না। কেননা ভজন করতে করতে চিত্তের কামনা কলুষতা সর্বদা ক্ষয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত যে দৃঢ় বিশ্বাস আর একান্ত শরণাগতি সেটি আসে না, যেটি ব্রাহ্মণ পত্নীগণের ছিল, ব্রাহ্মণ পত্নীগণের এসেছিল।
তারা কিন্তু কোন রকম ভয়ে সংকোচ ইত্যাদি কোনো কিছুতে তাদের গতিরোধ করতে পারে নাই। শ্রী ভগবানের অপার করুণায় কোন অনির্বচনীয় ভাগ্য বলে জীবের যখন শ্রীকৃষ্ণ ভজনের শ্রদ্ধা লাভ হয়, তখন সেই শ্রদ্ধা সুদৃঢ় হয় না, তখন সেই শ্রদ্ধা থাকে কোমল শ্রদ্ধা, অত্যন্ত কোমল হয়। যে কোনো একটু চাপ তাপ ইত্যাদিতে সেই শ্রদ্ধা ভঙ্গ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই সেই কোমল শ্রদ্ধাতে শ্রী ভগবানের চরণে আত্মসমর্পণ করতে সাহস হয় না। যাহার চরণাশ্রয় করলে সাক্ষাৎ সমন ভয় পর্যন্ত তুচ্ছ হয়ে যায়, মৃত্যু ভয় তুচ্ছ হয়ে যায়, তাহার চরণাশ্রয় কি কংস ভয়ের সম্ভাবনা থাকে? কিন্তু যাজ্ঞিক ব্রাহ্মণগণ সবে তো তাহাদের ভক্তি ভাবে একটু উন্মেষ হয়েছে, অর্থাৎ ভজন করাই যে একমাত্র কর্তব্য উচিত, এ সম্বন্ধে তাহাদের অনুভবে এসেছে। কিন্তু তাহারা তো এখনো ভজন করেন নাই, ভজনে প্রবৃত্তও হন নাই, প্রবৃত্ত হওয়ার সংকল্প করিতেছেন। কাজেই তাহাদের এখনো সেরকম শ্রদ্ধা জাত হয় নাই যে যার বলে তারা কংস ভয়কে উপেক্ষা করে শ্রীকৃষ্ণ চরণ আশ্রয় করতে পারেন, অর্থাৎ সাক্ষাৎ ভাবে শ্রীকৃষ্ণ চরণ আশ্রয় করতে পারেন। কাজেই তাহারা নিজেকে অপরাধী জেনেও কৃষ্ণচরণ নিকটে উপস্থিত হতে পারলেন না। কিন্তু তদবধি তাহাদের আর কৃষ্ণ নাম কীর্তন, কৃষ্ণলীলা স্মরণ কিংবা কৃষ্ণ চরণ অর্চনাদি এই যে ভক্তি অঙ্গ যাজন, ইহাতে কিন্তু কোন রকম ত্রুটি হয় নাই। তাহারা ভজনে প্রবৃত্ত হলেন, অর্থাৎ ভজন করতে শুরু করলেন। অশেষ কল্যাণ গুণ মহোদধি অনন্ত লীলাময় ব্রজরাজ নন্দন এই রূপে শ্রী বৃন্দাবনে কতই যে মধুর লীলা বিলাস করেছেন, তারারই হত্যা নাই। এই লীলায় তিনি ভাগ্যবতী ব্রাহ্মণ রমণীগণকে চিরকৃতার্থ করে তাহাদেরই সঙ্গ প্রভাবে তাহাদের প্রতি যাজ্ঞিক ব্রাহ্মণগণকে পর্যন্ত তিনি অভিমানের মহাপর্বত থেকে নামিয়ে ভক্তি সাগরে ভাসমান করে দিয়েছেন। এ সম্বন্ধ বিষয় নিয়ে, অর্থাৎ ভক্ত সঙ্গ ইত্যাদি, তার মহিমা, তার প্রভাব, এসব বিষয় নিয়ে অন্যান্য শাস্ত্র পুরাণের মধ্যেও অনেক কাহিনী বর্ণিত আছে। গোস্বামী মহোদয় তাহার উদ্ধৃতি দিয়ে আরো কিছু আস্বাদনী এখানে প্রকাশ করেছেন। শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানে বিশ্রাম।